দপ্তর রয়েছে সেই জায়গা থেকে গাড়িগুলো প্রস্তুত করে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সামনে এনে রাখা হয়েছে। আমার পিছনে যে গাড়িগুলো রয়েছে কালো রঙের গাড়িগুলো, এই গাড়িগুলো কিন্তু প্রত্যেকটি গাড়ি কিন্তু ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আমার ঠিক পিছনে যে গাড়িটি রয়েছে বিএমডাব্লিউ গাড়ি, এই বিএমডাব্লিউ গাড়িটি মূলত প্রধান উপদেষ্টার জন্য বরাদ্দ করা হয়েছে এবং বাদবাকি যে গাড়িগুলো রয়েছে কালো রঙের অন্য যে গাড়িগুলো রয়েছে টয়োটা কোম্পানির ক্যাম্রি মডেলের গাড়িগুলো, এই গাড়িগুলো যে মনোনীত উপদেষ্টারা রয়েছে তাদের উদ্দেশ্যে এখান থেকে ছেড়ে যাবে এবং এখান থেকে ছেড়ে যাওয়ার পরে এখান থেকে কিন্তু যে কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমগুলো এখন সম্পন্ন করা হচ্ছে। বিশেষ করে মন্ত্রিপরিষদ বিভাগের যে কার্যক্রম রয়েছে, বিশেষ করে একটি চিঠি সম্বলিত একটি চিঠি নিয়ে এখান থেকে একজন কর্মকর্তা এই গাড়িতে করে মনোনীত যে উপদেষ্টারা রয়েছে তাদেরকে বরণ করার জন্য এখান থেকে রওনা দিবেন এবং তাদেরকে বরণ করে নিয়ে গাড়িতে করে নিয়ে কিন্তু তারা পরবর্তীতে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দিবেন এবং বঙ্গভবনে রওনা হওয়ার পরে বঙ্গভবনে পৌঁছানোর পরে কিন্তু রাত্রে 8টায় যে অন্তর্বর্তীকালীন সরকারের আজকে শপথ অনুষ্ঠান হবে সেই শপথ অনুষ্ঠানে তারা যোগ দিবেন। এর পরবর্তীতে যে কার্যক্রমগুলো রয়েছে সে কার্যক্রমগুলো নিশ্চয়ই আমরা শপথের পরে জানতে পারবো। তবে আজকে এই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরিবহন পুল পরিচিত যে সরকারি পরিবহন অধিদপ্তর যেটি রয়েছে সেই জায়গাতে চিঠি দেওয়া হয়েছিল, গাড়ির প্রয়োজনীয়তা চেয়ে কিন্তু চিঠি দেওয়া হয়েছিল এবং সেখানে 16 থেকে 17টি গাড়ির কথা উল্লেখ করা হয়েছিল এবং বাদবাকি যে সব মিলিয়ে 22টি গাড়ি প্রস্তুত করা হয়েছে। তো সেখানকার কর্মকর্তারা যেটি বলছেন যে 16 থেকে 17টি গাড়ি চাওয়া হয়েছে, তবে অতিরিক্ত গাড়ি কিছু প্রস্তুত করে রাখা হয়েছে সুবিধা অসুবিধার জন্য, যদি কোনো গাড়ি বিকল হয়ে যান বা কোনো সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে যাতে দ্রুত সেটি প্রোভাইড করতে পারেন সেজন্য কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। এই গাড়িগুলো এখান থেকে সর্বশেষ যে কার্যক্রম, গাড়িগুলো দেখভাল করা ঠিকঠাকভাবে আছে কিনা, এই গাড়িগুলো প্রথমে ঠিক 3টার দিকে এই গাড়িগুলো যখন সচিবালয় প্রাঙ্গণে প্রবেশ করলো তারপরে কিন্তু 13টি গাড়ি প্রবেশ করেছিল। এই গাড়িগুলো কিন্তু আবারও ফিরে গিয়েছিল এখানে আসার পরে যখন চেক করে দেখলো যে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি নাই, অর্থাৎ এই গাড়িগুলোতে যে জ্বালানি থাকার কথা সেই জ্বালানি সংকট ছিল। পরবর্তীতে সেই গাড়িগুলো আবারও সেই পরিবহন পুলে এই সচিবালয়ের পাশে যে ভবন পরিবহন পুল সেখানে চলে যায় এবং সেখান থেকে আবারও জ্বালানি নিয়ে কিন্তু সেই গাড়িগুলো আবারও কিন্তু সচিবালয়ের যে মন্ত্রিপরিষদ বিভাগের সামনে এসে এভাবেই সারিবদ্ধভাবে রাখা হয়েছে এবং এই গাড়ির প্রত্যেকটি গাড়িতে করে কিন্তু একটি জাতীয় পতাকা রাখা হয়েছে এবং এই জাতীয় পতাকাগুলো এখন আবৃত করে রাখা হয়েছে। যখন শপথ অনুষ্ঠান হয়ে যাবে পুরোপুরি তারপরে কিন্তু সেই পতাকাগুলো উন্মুক্ত করে দেওয়া হবে। এরপরেই এই গাড়িগুলোতে কিন্তু পতাকা পথ করে উঠতে থাকবে এবং সবাই কিন্তু বুঝতে পারবে যে এই গাড়িগুলোই উপদেষ্টাদের গাড়ি এবং উপদেষ্টারাই এই গাড়িতে চড়বেন। এবং ইতোমধ্যে আমরা জানতে পেরেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হতে যাচ্ছেন, তিনি কিন্তু প্যারিস থেকে বাংলাদেশে ইতোমধ্যে অবতরণ করেছেন 2:10 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি কিন্তু এসেছেন এবং তাকে বরণ করে নিয়েছেন তিন বাহিনীর প্রধান সহ সমন্বয়ক যারা ছিলেন তারা কিন্তু তাকে বরণ করে নিয়েছেন এবং সেখান থেকে হাজার হাজার ছাত্র জনতার মাঝে কিন্তু তাকে বরণ করতে দেখা গিয়েছে এবং তিনি সেখান থেকে রওনা দিয়ে তার ব্যক্তিগত বাসভবনে এখন অবস্থান করছেন। ব্যক্তিগত বাসভবনে তিনি অবস্থান করার পরে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই যে বিএমডাব্লিউ গাড়িটি তার জন্য বরাদ্দ করা হয়েছে সরকারিভাবে, সেই গাড়িটি কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে তার বাসভবনে যাবেন এবং সেখান থেকে তাকে নিয়ে কিন্তু বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দিবেন। তো এখন তিনি তার বাসভবনে রয়েছেন এবং যেসব সমন্বয়ক রয়েছে বা তার কিছু আলাপ আলোচনার ব্যাপার রয়েছে, বৈঠক করছেন, বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা করছেন, সেই বিষয়গুলো এবং আনুষঙ্গিক যে কার্যক্রমগুলো রয়েছে তিনি কিন্তু সেগুলো সেরে নিচ্ছেন। এরপরে রাত 8টায় আমরা দেখতে পাবো, নিশ্চয়ই সরাসরি দেখাতে পারবো দর্শকদের যে এখন টেলিভিশনের মাধ্যমে যে শপথ অনুষ্ঠান আমরা দেখাতে পারবো নিশ্চয়ই। এবং তারপরে বাংলাদেশের রূপরেখা কী হবে, বাংলাদেশ কোন পন্থায় কোন ভাবে আসলে উন্নতির সমৃদ্ধ
উপলব্ধির শিখরে এগিয়ে যাবে, সেই বিষয়গুলো আমরা নিশ্চয়ই দেখতে পাবো। তবে সচিবালয়ের মধ্যে যেসব কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তাদের ভিতরেও আমরা দেখেছি গেল কয়েকদিন ধরে উৎকণ্ঠা বা তাদের যে আশা আকাঙ্ক্ষা সেগুলো কিন্তু তারা বিভিন্নভাবে প্রকাশ করছেন, আলাপ আলোচনা করছেন। আমরা যতটুকু আমরাও কথা বলেছি, আমরাও জানতে চেয়েছিলাম কী ধরনের আশা আকাঙ্ক্ষা রয়েছে পরবর্তী বাংলাদেশ নিয়ে। নিশ্চয়ই তারাও বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু একজন সম্মানিত ব্যক্তি, শান্তিতে নোবেল পেয়েছেন, আন্তর্জাতিকভাবে বিভিন্ন পুরস্কার তিনি অর্জন করেছেন এবং অর্থনীতিবিদ হিসেবেও আন্তর্জাতিকভাবে তার একটি পরিচয় রয়েছে, সেই জায়গা থেকে বাংলাদেশ অর্থনীতিতে নিশ্চয়ই আরও সামনের দিকে এগিয়ে যাবে এবং অর্থনৈতিক যে বিষয়গুলো রয়েছে, সংকট ছিল, রিজার্ভ কমে গিয়েছে, নানা ধরনের সংকট রয়েছে, ব্যাংক আর্থিক খাতে যেসব সংকটগুলো ইতোমধ্যে সামনে আসতে শুরু করেছে, সেসব সংকট নিশ্চয়ই তিনি খুব সাবধানতার সাথে এবং খুব বিচক্ষণতার সাথে সেগুলো সমাধান করবেন এবং বাংলাদেশকে অর্থনৈতিক যে উন্নতি, সেই উন্নতির স্বর্ণ শিখরে নিয়ে যাবেন, সেরকম প্রত্যাশা কিন্তু সাধারণ মানুষ যেমন করছেন, কর্মকর্তা কর্মচারীদের মধ্যেও আমরা দেখেছি সেই আশা আকাঙ্ক্ষা রয়েছে। এবং যে নতুন আমরা ইতিমধ্যে জেনেছি যে 15 জন উপদেষ্টা হতে যাচ্ছে, সেই 15 জন উপদেষ্টার মধ্যে কিছু তরুণ প্রজন্মের সদস্যও থাকতে পারে, সেই বিষয় নিয়েও আমরা আলাপ আলোচনা করতে দেখেছি। কারো মধ্যে এটি নিয়ে সমালোচনাও করতে দেখেছি, কেউ তীব্র সমালোচনা করছেন, আবার কেউ সাধুবাদ জানাচ্ছেন যে পরবর্তী যে দেশের যে নতুন সরকার আসতে যাচ্ছে সেই সরকারে যদি তরুণ প্রজন্ম থাকে, নিশ্চয়ই তরুণ প্রজন্মের যে আকাঙ্ক্ষা, তরুণ প্রজন্মের যে চাহিদা, যে বিষয়কে সামনে রেখে তারা এই যে দীর্ঘ আন্দোলন করলো, দীর্ঘ আন্দোলনের পরে তাদের যে সফলতা, সেই বিষয়গুলো তুলে ধরতে কিন্তু এই উপদেষ্টাদের মধ্যে তরুণ প্রজন্মের প্রয়োজন আছে বলে এমন গুঞ্জন, এমন সমালোচনা, এমন কথা আমরা কিন্তু জানতে পেরেছি, সাধারণ মানুষ সেটি বলছে। এবং এর আগে আমরা দেখেছি যে রাষ্ট্রপতির সাথে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, যেসব ছাত্রদের মধ্য থেকে যেসব সমন্বয়করা ছিলেন, তারা বিভিন্ন ধাপে কিন্তু বৈঠক করেছেন, দীর্ঘ সময় ধরে কয়েক দফায় কিন্তু বৈঠক করেছেন। বৈঠকের পরে আমরা গতকাল জানতে পেরেছি যে 15 সদস্যের একটি অন্তর্বর্তীকালীন সরকার হতে যাচ্ছে, 15 সদস্য বিশিষ্ট একটি সরকার হতে যাচ্ছে এবং সেখানে প্রধান উপদেষ্টা হিসেবে থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং তিনি কিন্তু ইতোমধ্যে বিভিন্ন তার পরিকল্পনার কথা জানিয়েছেন, ছাত্রদের সাথে আলাপ আলোচনা করে মানুষের সবার সার্বিক সহযোগিতা চেয়েছেন এবং কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া হবে সেই বিষয়ে কিন্তু দিক নির্দেশনা আমরা পেতে শুরু করেছি। নিশ্চয়ই যখন শপথ অনুষ্ঠান পুরোপুরি সম্পন্ন হয়ে যাবে, তারপরে যখন আমরা তাদের সাথে কথা বলতে পারবো, নিশ্চয়ই জানাতে পারবো। তবে সচিবালয়ে আগামীকাল যেহেতু সরকারি ছুটি রয়েছে, আজকে শপথ অনুষ্ঠান হবে, নতুন সরকার গঠন হবে, নিশ্চয়ই সচিবালয়ে আগামীকাল চলবে কিনা সে ব্যাপারে এখনও দিক নির্দেশনা আসেনি। সবাই আশা প্রকাশ করছেন যে আগামীকাল নিশ্চয়ই সেই যে কার্যক্রমগুলো থাকে নতুন সরকারের, সেই কার্যক্রমগুলো মন্ত্রিপরিষদ বিভাগে থেকেই করা হবে বলে আমরা জানতে পেরেছি। তো সচিবালয়ের যে মন্ত্রিপরিষদ বিভাগের সামনে যে গাড়িগুলো রয়েছে প্রস্তুত করা, সেই গাড়িগুলো কিছুক্ষণের মধ্যেই রওনা হবেন স্ব গন্তব্যে উপদেষ্টাদের বরণ করতে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। আমরা চলে যাচ্ছি সহকর্মী আবিরের কাছে আরও কিছু তথ্য জানতে। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা আছি ডক্টর ইউনূসের গুলশান 2-এর যে বাসভবন সেখানে, এবং নিশ্চয়ই